সিলেট টেস্টে জয়লাভ করতে হলে বাংলাদেশকে বড় সংগ্রহ তুলতে হতো। রানের চাকা পিষ্ট করে আয়ারল্যান্ডকে করতে হতো কোণঠাসা। বাংলাদেশে কাজটাই করেছে। এক উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আইরিশদের সামনে। তাতে করে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৫২ রানে। বলা যায় সিলেট টেস্টের লাগামটা এখন পুরোটাই বাংলাদেশের হাতে। আইরিশদের ২৮৩ রানে অল আউট করে বোলাররা তাদের কাজটা সকালেই করেছেন। বাকি দায়িত্ব ছিল ব্যাটারদের। সেই পরিকল্পনায় ওপেনারদের ভূমিকা রাখতে হতো। এ দফা অবশ্য সাদমান ও জয় নিরাশ করেননি। শুরুতে জয় কিছুটা অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন বটে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই সাবলীল হয়েছেন তিনি। সাদমান অবশ্য ধীরলয়ের শুরুটাকে পরবর্তীতে একটু গতিশীল করেছেন। সাদমান জয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ১৬৮ রান। বাংলাদেশের হয়ে টেস্টে ২০১৫ সালের পর এটি সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে ওপেনিং জুটিতে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। এমন দুর্দান্ত শুরুর পর কিছুটা আক্ষেপ বাড়িয়েছে সাদমানের সেঞ্চুরি মিস করা। ওয়ানডে স্টাইলে 50 তোলা সাদমান থেমেছেন ১০৮ বলে ৮০ রান করে। তবে ঠিকই ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। জয় অবশ্য শতক হাঁকিয়েই থেমে যাননি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন। টেস্টে জয়ের আগের সর্বোচ্চ রান ছিল ১৩৭। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। সিলেটের দ্বিতীয় দিন শেষে জয় অপরাজিত আছেন ১৬৯ রানে। ১৬৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর জয়ের সাথে যোগ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দারুণ ব্যাট করে এই দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন আরও ১৭০ রান। 50-র দেখা পেয়েছেন মুমিনুলও। দিন শেষে এই বাহাতি অপরাজিত আছেন ৮০ রানে। টেস্ট ক্যারিয়ারে ৩৬তম বার ৫০ ছুলেন মুমিনুল হক। আগের ৩৫ বারের ১৩ বার সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই সাথে দারুণ এক রেকর্ডও করেছেন সাদমান জয় মুমিনুলরা। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম ৩ ব্যাটসম্যান 50 পেলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েছিল বাংলাদেশি ব্যাটাররা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।